হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটি স্টোরি শেয়ার করছি। এই গল্পটি যারা ইংরেজি লার্নার্স, অর্থাৎ যাদেরকে কম্পোজিশনে বা রাইটিংয়ে ইংরেজি গল্প লিখতে হয় তাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং যারা গল্প শুনতে চাও, গল্প শুনতে পছন্দ করো নতুন নতুন, এবং গল্পের মাধ্যমে একটি নৈতিক শিক্ষা বা মোরালিটি থাকে এমন গল্প পছন্দ করো, তাদের জন্য খুবই হেল্পফুল একটি গল্প। তো কিভাবে লেখা হয়েছে এবং গল্পটি কী সেটা দেখে নিই। প্রথমে গল্পের একটি শিরোনাম দিতে হয়, অর্থাৎ টাইটেল দিতে হয়, অর্থাৎ গল্পটা কী, সেই কার বিষয়বস্তু সেটা আমাকে জানতে হবে। এমন একটি শিরোনাম দিতে হবে। দ্য মার্বেল আইডল গল্পের টাইটেল। খুবই সিম্পল একটা টাইটেল দেওয়া হয়েছে, দ্য মার্বেল আইডল। মার্বেল স্পেলিংটা লক্ষ্য করবে, MARBLE, নট মার্বেল, BEL নয়, মার্বেল আইডল অর্থাৎ মূর্তি। কিসের? পাথরের মূর্তি। সাধারণত গল্প এর টাইটেলটা দিতে হয় প্রধান যে চরিত্র তাদের নামে। এবার আমরা দেখব গল্পটি ডিটেলসে। আমি প্রথমে গল্পটি পুরোটা পড়িয়ে দিয়ে তারপর আমি স্ট্রাকচার কোথায় কিভাবে ইউজ হয়েছে সেটা বলবো। ইন দ্য মিডল অফ আ বিউটিফুল সিটি, একটি শহরের মাঝখানে, সুন্দর শহরের মাঝখানে, দেয়ার ওয়াজ আ মিউজিয়াম উইথ বিউটিফুল মার্বেল টাইলস। সেখানে একটা মিউজিয়াম ছিল সুন্দর সুন্দর মার্বেলের টাইলস বা পাথর দেওয়া ভাস্কর্য দিয়ে। আ হিউজ মার্বেল, একটি ভীষণ বড় মার্বেল বা পাথরের মূর্তি, আইডল ওয়াজ ডিসপ্লেড ইন দ্য মিডল অফ দ্য মিউজিয়াম। ওই মিউজিয়ামের মাঝখানে একটি ভীষণ বড় পাথরের মূর্তি দেখানো হয়েছিল বা রাখা ছিল। Many people from all over the world used to visit the museum every day. সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ সেই মিউজিয়ামের ওই মূর্তিটা দেখার জন্য মিউজিয়ামে প্রতিদিন ভিজিট করত বা যেত। অ্যান্ড উড অ্যাডমায়ার দ্য বিউটিফুলি ক্রাফটেড আইডল। এই সুন্দরভাবে খোদাই করা, ক্রাফটেড মানে খোদাই করা, এই মূর্তিটাকে খুব প্রশংসা করত, অ্যাডমায়ার করত। ভারতবর্ষে যেমন তাজমহলকে সবাই প্রশংসা করে দেশ বিদেশ থেকে, ঠিক তেমনভাবে এই মিউজিয়ামে সবাই গেলে ওই মূর্তিটাকে প্রশংসা করত। ওয়ান নাইট, একদিন সন্ধ্যায় বা রাতে, দ্য মার্বেল টাইলস স্টার্টেড টকিং টু দ্য মার্বেল আইডল। মার্বেলের যে টাইল ছিল সেই টাইলটা মার্বেলের মূর্তিকে কথা বলতে শুরু করলো, অর্থাৎ তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। আমরা গল্পে দেখেছি যে যারা কথা বলে না তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে, যেমন মুগলি গল্পে বনের বাঘ, তারপরে অন্যান্য প্রাণীগুলো কথা বলছে, লায়ন বা হায়না, টাইগার, এরা সবাই কথা বলছে মুগলি এই বাচ্চাটার সাথে। তো এরকম এখানে টাইলস এবং মূর্তি এই দুজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। মার্বেল টাইল, সে কি বলছে? হে আইডল, হে মূর্তি, পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম হিয়ার টু অ্যাডমায়ার ইউ হোয়াইল দে ইগনোর মি অ্যান্ড স্টেপ অন মি। বলছে, দেখো মূর্তি ভাই, পৃথিবী থেকে, সারা পৃথিবী থেকে মানুষ তো আসে এবং তোমাকেই অ্যাডমায়ার করে, প্রশংসা করে, কিন্তু আমাকে কি করে? অবজ্ঞা করে, ইগনোর করে। অ্যান্ড স্টেপ অন মি, আমার উপরে উঠে দাঁড়ায়। বোথ অফ আস ওয়ার বর্ন ফ্রম দ্য সেম মাইন্ড। আমরা তো একই খনি থেকে তৈরি হয়েছি। মাইন মানে খনি, যেখান থেকে পাথর তোলা হয়। একই রকম খনি থেকে আমাদেরকে তোলা হয়েছে, আমাদের জন্ম হয়েছে। অ্যান্ড ইয়েট দ্য ওয়ার্ল্ড ট্রিটস আস সো ডিফারেন্টলি। কিন্তু তবুও পৃথিবী আমাদেরকে এত আলাদাভাবে দেখে কেন? ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ সো আনফেয়ার? তোমার কি মনে হয় না এটা খুবই অন্যায়? মার্বেল আইডল তখন কি বলছে? ইয়েস, ইউ আর রাইট মাই ব্রাদার। হ্যাঁ, তুমি তো একদম ঠিক বলেছো আমার ভাই। বাট ডু ইউ স্টিল রিমেম্বার দ্য ডে when the sculptor tried to work on you but you resisted his tools? কিন্তু তোমার কি মনে আছে সেই দিনটা, যেদিন যে ভাস্কর্য যিনি তৈরি করছেন পাথরের মূর্তি, সেই স্কাল্পটর, তিনি যখন চেষ্টা করেছিলেন তোমার উপরে কাজ করার,
তখন তো তুমি রেজিস্ট করেছিলে, অর্থাৎ তুমি কাজ করতে দাওনি, তুমি শক্ত হয়েছিলে এবং তোমার উপরে সে খোদাই করতে পারেনি। এটা কি তোমার মনে আছে? তুমি তার যে টুলসগুলো, যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করেছে, সেটাকে তুমি বাধা দিয়েছিলে খোদাই করতে তোমার উপরে। দেন তারপর হি স্টার্টেড ওয়ার্কিং অন মি, তারপর তো সে আমার উপরে কাজ করা শুরু করেছিল, খোদাই করা তোমার উপরে করতে দিচ্ছ না, হচ্ছে না বলে আমার উপরে। আই আন্ডারস্টুড দ্যাট আই উড বি সামথিং ডিফারেন্ট, আমি এটা বুঝে গেছিলাম যে আমি একটু আলাদা কিছু হব, অর্থাৎ সেই শিল্পী আমাকে অন্যরকমভাবে কিছু একটা তৈরি করবে, আমি এটা বুঝে গেছিলাম। অ্যান্ড ইউনিক, এবং যেটা হবে সবার থেকে আলাদা, অদ্বিতীয়। আফটার হিজ এফোর্টস, তার ওই চেষ্টার পরে। সো আই বোর অল দ্য পেইনফুল টুলস হুইচ হি ইউজড অন মি, আমি তাই সহ্য করেছিলাম সমস্ত সেই যন্ত্রণাদায়ক যন্ত্রগুলো, টুলসগুলো, মানে হাতুড়ি ছেনি মেরে মেরে যে খোদাই করা হয়, সেই আঘাতগুলো আমি সহ্য করেছিলাম, যেটা তিনি ব্যবহার করেছিলেন। মার্বেল টাইলস তখন বলছে, বাট দোজ টুলস ওয়্যার ভেরি পেইনফুল, কিন্তু ওই টুলসগুলো তো খুব যন্ত্রণাদায়ক ছিল, কী করে আমি সহ্য করব? মার্বেল আইডল কি বলছে? মাই ব্রাদার, দেখো ভাই, দেয়ার ইজ আ প্রাইস ফর এভরিথিং ইন লাইফ, জীবনে প্রত্যেকটা জিনিসের জন্য একটা পুরস্কার আছে, প্রাইজ আছে। সিন্স ইউ ডিসাইডেড টু রেজিস্ট অ্যান্ড গেভ আপ হাফওয়ে, নাও ইউ কান্ট ব্লেম পিপল দ্যাট দে স্টেপ অন ইউ, যেহেতু তুমি মাঝপথে ছেড়ে দিয়েছিলে, গেভ আপ করেছিলে, হাল ছেড়ে দিয়েছিলে এবং বাধা দিয়েছিলে তোমার উপরে ওই কাজটা করতে, এখন তুমি দোষ দিও না মানুষদেরকে, তোমার উপরে তারা উঠে দাঁড়াচ্ছে, অবজ্ঞা করছে এই কারণে, তোমারই কর্মের ফল, অর্থাৎ তুমি কষ্ট সহ্য করনি। দ্য মার্বেল টাইলস সাইলেন্টলি লিসেন টু দিজ ওয়ার্ডস অ্যান্ড স্টার্টেড টু থিঙ্ক ওভার ইট, মার্বেলের টাইলসটা এটা খুব নিস্তব্ধভাবে শুনলো শান্ত হয়ে, এবং এই কথাগুলো ভাবতে শুরু করলো। এই হচ্ছে গল্প। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? মূলত বোঝা যাচ্ছে যে যে যতটা কষ্ট সহ্য করবে সে তত বেশি সম্মানিত হবে। এই মার্বেল টাইলসটা যেটা দিয়ে মূর্তিটা বানানো হয়েছিল, এটাতে অনেক ছেনি হাতুড়ি খোদাই করে করে শিল্পী শেপ দিয়েছিল, এ অনেক কষ্ট সহ্য করেছিল। দ্যাট ইজ ওয়াই হি ইজ নাও, অর শি ইজ নাও বিং অ্যাডমায়ার্ড অ্যান্ড প্রেইজড অ্যান্ড অনার্ড, সম্মানিত হচ্ছে। আর যেটা টাইলস ছিল ওর নিচে, সে টাইলস অত বেশি মানে কষ্ট সহ্য করেনি, তাই ওর উপরে পা দেয় লোকে, নিচে যে টাইলসগুলো ছিল। তো এ হচ্ছে গল্প, এটার মাধ্যমে আমাদের জীবনের এই শিক্ষাটাই পাওয়া যায় যে প্রথমত মানে ইফ ইউ ট্রাই টু শাইন লাইক দ্য সান, ইউ হ্যাভ টু বার্ন লাইক দ্য সান, এপিজে আব্দুল কালাম বলেছিলেন। তো এ হচ্ছে আমাদের শিক্ষা, এই গল্প থেকে পাওয়া যায়। এখানে মোরালটা দেখে নিই। লাইফ টেস্ট আস টু মেক আস বেটার অ্যান্ড মোর ইউজফুল, জীবন আমাদেরকে টেস্ট করে অ্যান্ড মেক আস বেটার, এবং আমাদেরকে আরও ভালো বানিয়ে দেয়, অ্যান্ড মোর ইউজফুল, আরও বেশি উপযোগী করে তোলে, ইউজফুল করে তোলে। তো এই হচ্ছে গল্প। যারা শুধু গল্প শোনার জন্য ভিডিওটি দেখছিলে, এই পর্যন্ত শুনতে পারো। এবার আমি যাদের গল্প লিখতে মানে কীভাবে লিখতে হয় তাদের জন্য আমি গল্পের সেন্টেন্সগুলো একটু এক্সপ্লেন করব। দেখো, ইন দ্য মিডল অফ আ বিউটিফুল সিটি, গল্পের প্লেসমেন্টটা বলে দিচ্ছে, সেটিংটা কোন জায়গায়, একটা গ্রামে, একটা শহরে, না একটা দেশে, কোথায় হচ্ছে, একটা সুন্দর শহরের মাঝখানে। এই এর বোঝাতে গেলে অফ বসে, কী বসে? অফ। অফ অর্থাৎ আমি যদি বলি রাহুলের বই, তাহলে বুক অফ রাহুল, কিংবা রাহুলস বুক অ্যাপোস্ট্রোপিএস ইউজ করতে পারি। পজেশন বা অধিকার বোঝাতে গেলে সাধারণত নন লিভিং জিনিস যারা, অর্থাৎ যাদের প্রাণ নেই, তাদের ক্ষেত্রে পজেশন বোঝাতে গেলে অ্যাপোস্ট্রোপিএস অ্যাভয়েড করা হয়, অফ ব্যবহার করা হয়। তাহলে শহর এর মাঝখানে, এই এর বোঝাতে গেলে অফ ব্যবহার হবে। তারপরে ইন দ্য মিডল, শহরের মাঝখানে, তাই ইন হয়ে গেল, গল্পের সেটিং বলা হয়ে গেল। এবার কমা দিয়ে আসল জিনিসটা বলা শুরু করবে। দেয়ার ওয়াজ, সেখানে ছিল, আ মিউজিয়াম, একটি মিউজিয়াম, উইথ বিউটিফুল মার্বেল টাইলস, সুন্দর সুন্দর মার্বেলের টাইলস ছিল সেখানে। তো এই হচ্ছে প্রথম একটা সেন্টেন্স। এখানে দেখো টেন্সটা কি ইউজ হয়েছে? সিম্পল পাস্ট টেন্স। গল্প লিখতে গেলে সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে।
অর্থাৎ V2। আর কি ইউজ হতে পারে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এই দুটো টেন্স ইউজ হয়। কিন্তু গল্পের মধ্যে যদি কোনো ক্যারেক্টার অর্থাৎ যাদেরকে নিয়ে গল্প আমরা লিখছি তাদের মুখের কোনো স্পিচ যদি বসাতে চায় তাহলে অন্য প্রেজেন্ট টেন্সে চলে আসাও যাবে, অন্য টেন্স ইউজ করা যাবে। কিন্তু গল্প যিনি বলছেন, ন্যারেট করছেন, তাকে এই দুটো টেন্স ইউজ করতে হবে। এই হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তো এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়েছে ওয়াজ, এম ইজ এর পাস্ট টেন্স ওয়াজ। তারপরে দেখে নিই পরের সেন্টেন্সটা, এ হিউজ মার্বেল, একটা বড় মার্বেল আইডল ওয়াজ ডিসপ্লেড, ছিল রাখা বা দেখানো হয়েছিল। ওয়াজ ডিসপ্লেড মানে সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। কোথায় দেখানো হয়েছিল? ইন দ্য মিডল অফ দ্য মিউজিয়াম। আবার সেই অফ মানে মিউজিয়াম এর মাঝখানে, ওটা ছিল শহরের মাঝখানে মিউজিয়াম, এবারে মিউজিয়ামের মাঝখানে ওই মূর্তিটা। তাহলে কোনো কিছু এর বোঝাতে গেলে অফ ব্যবহার হয়। মেনি পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে, ফ্রম এই প্রিপোজিশনটা ইউজ হয় কোনো কিছু থেকে বিলং করার জন্য। ফ্রম মর্নিং টু ইভিনিং, সকাল থেকে সন্ধ্যা। তাহলে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী থেকে পিপল মানুষেরা কী করতো? ইউজ টু ভিজিট। এই ইউজ টুর ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট। ইউজ টু অর্থাৎ কোনো কিছু অতীতকালে হতো, অভ্যাসগত, এখন আর হয় না, এমন জিনিসটা বোঝাতে গেলে ইউজ টু কথাটা ইউজ হয়। ইউজড টু বা কোনো কিছুর প্রতি অভ্যস্ত এমন বোঝাতে গেলে ইউজ টু হয়। তো সেই মানুষগুলো ইউজ টু অর্থাৎ তারা এইটা রেগুলার করতো। কি করতো? টু ভিজিট, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে ইনফিনিটিভ। টু ভিজিট দ্য মিউজিয়াম, মিউজিয়ামটাকে ভিজিট করতে আসতো রেগুলার, এভরিডে, প্রতিদিন। দেখো এখানে পাস্ট সিম্পল পাস্ট টেন্স ইউজ হয়েছে। অ্যান্ড উড, উইলের মানে উইলটাকে উড করেছে। অ্যান্ড উড অ্যাডমায়ার দ্য বিউটিফুলি ক্রাফটেড আইডল, কাকে প্রশংসা করতো? সুন্দর করে ওই খোদাই করা মূর্তিটাকে। এখানে দুটো ক্লজ ইউজ হয়েছে, মাঝখানে কনজাংশন অ্যান্ড, দুটো কাজ করেছিল ওরা। প্রথমত ভিজিট করতে আসতো, দ্বিতীয়ত ওরা অ্যাডমায়ার করতো এসে। তারপরে দেখো ওয়ান নাইট, একদিন রাতে, যখন মানুষ চলে গিয়েছে, কেউ নেই, তখন ওদের কনভারসেশন শুরু হচ্ছে। দ্য মার্বেল টাইল স্টার্টেড কথা বলা শুরু করেছিল, পাস্ট টেন্স। টকিং টু দ্য মার্বেল আইডল, মার্বেল আইডলের সাথে কথা বলতে শুরু করেছিল। দেখো টকিং মানে এখানে মনে হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কিন্তু কন্টিনিউয়াস থাকতে গেলে বা পাস্ট কন্টিনিউয়াস থাকতে গেলে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার থাকতে হতো, কিন্তু এখানে সেটা নেই, এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা আর একটা ভার্ব কী করে হতে পারে? এটা তো বি ভার্ব নেই, এটা তো মেন ভার্ব। তাহলে স্টার্টেড হোয়াট? স্টার্টেড টকিং। এই ভার্ব প্লাস আইএনজি, এটা এখানে নাউনের কাজ করছে, তাই এর নাম হচ্ছে জেরান্ড। আই স হিম প্লেয়িং, আমি তাকে দেখলাম খেলতে। তো এখানে এটা হচ্ছে জেরান্ড। এটা হচ্ছে পার্টিসিপেল, অ্যাকচুয়ালি নাউন নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে এর নাম হচ্ছে পার্টিসিপেল। আই স হিম প্লেয়িং মানে আমি তাকে খেলতে দেখেছিলাম, তাহলে তাকে খেলা অবস্থায় দেখেছিলাম, তো ওটা হবে পার্টিসিপেল। দে স্টার্টেড টকিং, তারা কথা বলতে শুরু করেছিল, এটাও পার্টিসিপেলের ব্যবহার হয়েছে, মানে অ্যাডজেক্টিভ। তারপর বলা আছে কি ওদের কনভারসেশন, এখানে কিন্তু অন্য অন্য টেন্স ইউজ করা যেতে পারে, ওদের কথা। দ্য হে আইডল পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম, এই যে কাম এটা ওদের মুখের বলা কথা, তাই এখানে অন্য টেন্স ইউজ করা গেছে, পাস্ট টেন্স নয়, শুধু বলেছে আসে, অর্থাৎ V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে। তাহলে স্পিচ করতে গেলে, ওদের মুখের কথা বসাতে গেলে ক্যারেক্টারের মুখে, তখন প্রেজেন্ট পাস্ট ফিউচার এইসব ইউজ করা যায়। তো এখানে কি বলছে? দে কাম হিয়ার টু অ্যাডমায়ার ইউ, টু অ্যাডমায়ার ভার্ব প্লাস ভার্বের সাথে, টু প্লাস ভার্বের সাথে মানে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। হোয়াইল যখন, দে ইগনোর মি
মানে তোমাকে একদিকে অ্যাডমায়ার করছে, ঠিক একই সময় আমাকে ইগনোর করছে, আমাকে অবজ্ঞা করছে, অ্যান্ড স্টেপ অন মি, এবং আমার উপরে উঠে দাঁড়ায়, কারণ ওটা নিচে রাখা ছিল, ওই টাইলসগুলো উপরে উঠে দাঁড়ায়। বোথ অফ আস ওয়ার বর্ন, আমাদের মধ্যে দুজনাই, বোথ অফ মানে উভয়, বোথ অফ আস আমাদের দুজনাই, ওয়ার বর্ন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, উই ওয়ার বর্ন মানে আমাদের দুজনাই, ওয়ার বর্ন ফ্রম দ্য সেম মাইন্ড, একই খনি থেকে আমরা জন্মেছিলাম, আমাদেরকে তোলা হয়েছিল একই খনির পাথর। অ্যান্ড ইয়েট দ্য ওয়ার্ল্ড ট্রিটস ইউ সো ডিফারেন্টলি, তবুও পৃথিবী তোমাকে ট্রিট করে এত আলাদাভাবে। এই ট্রিটস মানে সিম্পল পাস্ট প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, ট্রিটস। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ আনফেয়ার, তোমার কি মনে হয় না এটা অন্যায়? ডোন্ট ইউ থিঙ্ক, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, অর্থাৎ এটা পুরোটাই ছিল মার্বেল টাইলসের স্পিচ। কিন্তু মার্বেল যখন আইডল হয়ে গেল তখন তার মূল্যটা বেড়ে গেল। মূর্তি বলছে ইয়েস, ও তখন কি বলছে, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি একদম সঠিক বলেছো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাই ব্রাদার বাট, কিন্তু ডু ইউ স্টিল রিমেম্বার, তোমার কি এখনো মনে আছে, দ্য ডে সেই দিনটা, ওয়েন দ্য স্কাল্পটার ট্রাইড টু ওয়ার্ক অন ইউ বাট ইউ রেসিস্টেড হিজ টুলস, যখন ওই স্কাল্পটার চেষ্টা করেছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, টু ওয়ার্ক কাজ করতে, ইনফিনিটিভ, অন ইউ তোমার উপরে, বাট কিন্তু, ইউ রেসিস্টেড হিজ টুলস তুমি বাধা দিয়েছিলে তার টুলসগুলোকে অর্থাৎ যন্ত্রপাতিকে তোমার উপরে কাজ করতে দাওনি। দেন হি স্টার্টেড ওয়ার্কিং অন মি, তারপর সে আমার উপর কাজ করা শুরু করেছিল। হি স্টার্টেড ওয়ার্কিং, ওই একই রকমের এক্সাম্পল আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তার সাথে এটা কি পার্টিসিপেল, ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি নয়। অন মি আমার উপরে কাজ করতে শুরু করেছিল। আই আন্ডারস্টুড আমি বুঝে গেছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে। দ্যাট কি বুঝে গেছিলাম, যে আই উড বি সামথিং ডিফারেন্ট, আমি হব, উড তারপরে বি মানে আমি হব কোনো কিছু একটা আলাদা, অ্যান্ড ইউনিক এবং অদ্বিতীয়, ইউনিক স্পেলিংটা মনে রাখতে হবে, UNIQUE, আফটার হিজ এফোর্টস তার ওই চেষ্টার পরে, আফটার মানে পরে, এটা প্রিপোজিশন। সো আই বোর অল দ্য পেইনফুল, তাই আমি সহ্য করেছিলাম, বিয়ার মানে সহ্য করা, এর পাস্ট টেন্স হচ্ছে বোর, পাস্ট ইনডিফিনিট টেন্স, অল দ্য পেইনফুল টুলস হুইচ হি ইউজড অন মি, যেটা তিনি ব্যবহার করেছিলেন আমার উপরে, অন মি। মার্বেল টাইলস এর স্পিচ দেখো, বাট কিন্তু দোজ টুলস ওয়ার ভেরি পেইনফুল, ওই যন্ত্রপাতিগুলো ছিল খুবই পেইনফুল, ভেরি পেইনফুল, টুলস অনেকগুলো তাই ওয়ার ইউজ হয়েছে। মার্বেল আইডল, মার্বেল আইডল কি বলেছে তখন, মাই ব্রাদার দেয়ার ইজ আ প্রাইজ ফর এভরিথিং, ও তখন উপদেশমূলক কথাটা বলছে, প্রত্যেক জিনিসের একটা প্রাইজ আছে, মূল্য আছে জীবনে, ইন লাইফ। সিন্স মানে যেহেতু, এখানে সিন্স মানে কিন্তু তখন থেকে নয়, এখানে হচ্ছে যেহেতু, মানে অ্যাজ ইউ ডিসাইডেড টু রেজিস্ট, তুমি সিদ্ধান্ত নিয়েছিলে বাধা দিতে, মানে গিভ আপ করতে, অ্যান্ড গিভ আপ মানে ত্যাগ, আশা ছেড়ে দিতে, হাফ ওয়ে মাঝপথে, নাও ইউ কান্ট ব্লেম, ব্লেম এখন তুমি পারো না দোষ দিতে, সিম্পল প্রেজেন্ট টেন্স, পিপল দ্যাট দে স্টেপ অন ইউ, যে তারাও তোমার উপরে উঠছে, তোমার নিজেরই কর্মে এটা ফল, এটা সে বললো। দ্য মার্বেল টাইল সাইলেন্টলি লিসেন, মার্বেলের টাইলটা সে নিস্তব্ধে হয়ে শুনেছিল, লিসেন্ড ভার্বের 2 নম্বর পাস্ট ইনডিফিনিট টেন্স, টু দিজ, লিসেনের পরে টু বসে, লিসেন টু মি, লিসেন টু দ্য ওয়ার্ড, লিসেন টু হোয়াট আই সে, তো লিসেন টু, লিসেনের পরে টু বসে, প্রিপোজিশন মনে রাখতে হবে, দিজ ওয়ার্ডস এই কথাগুলো, অ্যান্ড স্টার্টেড টু থিঙ্ক ওভার ইট, এবং থিঙ্ক ওভার মানে কোনো কিছুর উপরে ভাবনা চিন্তা করা। এই হচ্ছে টোটাল এক্সপ্লানেশন। এবং একটা জিনিস এখানে বলা, সেটা হচ্ছে এই যে গল্পে ইউজ করা হয়েছে প্রত্যেকের স্পিচটা দিয়ে মার্বেল টাইল, মার্বেল আইডল এই রকমভাবে না বললে ভালো হয়, মানে গল্পে তুমি তোমার মতো এগিয়ে যাবে, কিন্তু কে কখন বলছে এটা নাটকের মতো নামটা বলা বলে তারপর তাদের স্পিচটা দিতে হবে, এটা গল্পের ফরম্যাট নয়। এখানে দিয়েছে একটা নিউজ পেপার কাটিং, তাই দিয়েছে, তো এটা তোমরা ফলো করবে না, আদারওয়াইজ বাকি সব কিছুই যা যা বললাম এগুলো গল্প লিখতে গেলে মাথায় রাখতে হবে। এই ছিল আজকে ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই হেল্প করবে বা সাবস্ক্রাইব করে এবং এগুলো শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ।